আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আর সেটি হচ্ছে কিডনি স্টোন বা কিডনি পাথর। কিডনিতে পাথর কেন হয়, এর উপসর্গসমূহ কী এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা কী? কিডনিতে পাথর কেন হয় তা জানার জন্য অনেক গবেষণা হয়েছে, আজও চলছে। সাধারণত যে সমস্ত কারণকে কিডনি পাথর তৈরি হওয়ার জন্য দায়ী করা হয় বা বিবেচিত হয়, তা আমি আপনার সামনে তুলে ধরছি। খাবারে অতিরিক্ত লবণ গ্রহণ করলে কিডনি পাথর হতে পারে। কিডনি পাথর তৈরির প্রধান কারণ হলো প্রস্রাবে খনিজ এবং লবণের পরিমাণ বেড়ে যাওয়া, যা অ্যাসিডীকরণ করে কিডনিতে পাথর তৈরি করে। শরীরে ক্যালসিয়াম বেড়ে গেলেও কিডনিতে পাথর হতে পারে। যেমন যাদের শরীরে প্যারাথাইরয়েড হরমোন রয়েছে, তাদের শরীরে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেলে ক্যালসিয়ামও বেড়ে যায়, আর ক্যালসিয়াম বেড়ে যাওয়ার কারণে কিডনিতে পাথর হতে পারে। তাই অতিরিক্ত ক্যালসিয়াম সেবনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকা উচিত। শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলেও কিডনিতে পাথর হতে পারে। পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলেও কিডনিতে পাথর হতে পারে। ফল ফলাদি শাকসবজি নিয়মিত না খেলেও কিডনিতে পাথর হতে পারে। কিডনিতে বারবার সংক্রমণ এবং যথোচিত চিকিৎসা গ্রহণ না করলে কিডনিতে পাথর হতে পারে। যাদের শরীরে ইনফ্লামেটরি বাউল ডিজিজ রয়েছে, যেমন ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস ইত্যাদি থাকলে কিডনিতে পাথর হতে পারে। লাল মাংস যেমন গরু, খাসির মাংস, পোলট্রি মাংস বেশি বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে। উচ্চ রক্তচাপ কিংবা মূত্রাশয় প্রদাহ কিংবা বাতের ব্যথার উপযুক্ত চিকিৎসা গ্রহণ না করলে কিডনিতে পাথর হতে পারে। অতিরিক্ত অক্সিজেন জাতীয় শাকসবজি যেমন পুঁই শাক, পালং শাক ইত্যাদি বেশি খেলেও কিডনিতে পাথর হতে পারে। সাধারণত এই সমস্ত কারণগুলিকে কিডনি পাথরের জন্য দায়ী করা হয়। এছাড়া আরও অন্যান্য যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে। কিডনিতে পাথর হলে যে সমস্ত উপসর্গ দেখা দেয় তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আবার অনেক সময় এই সমস্ত উপসর্গ নাও দেখাইতে পারে, যেমন কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত প্রস্রাব হতে পারে, ব্যথার সাথে সাথে বমির ভাব বা বমি হতে পারে, মাঝে মাঝে প্রস্রাবের সাথে ছোটো ছোটো পাথর যেতে পারে, রক্ত প্রস্রাব বা রক্তবর্ণের লাল প্রস্রাব বা রক্ত প্রস্রাব হতে পারে, ঘন ঘন প্রস্রাব হতে পারে, আবার অল্প একটু প্রস্রাব হয়ে আর প্রস্রাব না হওয়া, অনেক সময় কোমরও ব্যথা হয়ে থাকে। সাধারণত কিডনিতে পাথর হলে এই সমস্ত উপসর্গসমূহ দেখা দিতে পারে। এই সমস্ত উপসর্গ দেখা দিলে সতর্ক থাকা উচিত এবং কিডনি পরীক্ষা করে দেখা উচিত। কিডনি পাথর হোমিওপ্যাথি চিকিৎসা। কিডনি পাথর চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য যে কিডনি পাথর এবং গল ব্লাডারের পাথরের চিকিৎসা হোমিওপ্যাথিতে প্রায় এক ওষুধ ব্যবহার হয়। সাধারণত গুছিয়ে কেসিং করতে পারলে অতি অল্প সময় রোগী চিকিৎসা হয়। আমি কিডনি পাথর এবং গলব্লাডারের পাথর নিয়ে পরবর্তী একটি ভিডিওতে সবিশেষ আলোচনা করার আশা রাখছি। আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।